হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে একটা হাইড্রো ফেশিয়ালের ফুল প্রসেসিং নিয়ে। আমাকে অনেকে ইনবক্স করছে, প্লাস আমাকে অনেকে কমেন্ট করছে হাইড্রো ফেশিয়ালের ফুল প্রসেসিংটা দেওয়ার জন্য। যদিও বা আমি যদি একদম ফুল প্রসেসিংটা দিতে যাই, এটা বুঝতেই তো পারছেন, এটা ১ ঘন্টা ৩০ মিনিট প্লাস ৪০ মিনিট সময় লাগে। যেহেতু আমি এখানে অনেক কিছু কাটিং করে বা এগুলা স্পিড বাড়িয়ে যে এটা অনেক বেশি কমের মধ্যে যেহেতু দিতেছি, আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন। আমি 1 বাই 1 করে একটা ভিডিও আরেকটা ভিডিও এডিট করে রাখছি, যেটা আপনাদের ইনবক্সে দেওয়ার জন্য। ফেসবুক যেহেতু এখানে বড় করে ভিডিও দেওয়া যাচ্ছে না, বা আমি যে ফুল প্রসেসিংটা লাইভে কোনো একদিন হয়তো শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আপনাদের লাইভে দেখা আপনারা ইনবক্স আমি 1 বাই 1 করে যেটা ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের জন্য রাখছি, ওইটা হলে আপনাদের জন্য সুবিধা হয়। এটা ফার্স্ট আমি ফেসটা মাসাজ করার পরে একটা ক্লিনজার দিয়ে মাসাজ করে ফেলবেন। তারপর যে এটাকে বলে আপনার একটা স্প্রের মধ্যে আপনারা টোনার দিবেন। টোনার দিয়ে ফেসটা একটু জাস্ট ক্লিন করে নেবেন। এটাতে কোনো পাওয়ার বাড়ানো বা কমানো ওইরকম কোনো অপশন নাই। জাস্ট একটু অন করে দেওয়ার পরে আপনি টোনারটা ওইখানে দেওয়ার পরে এটা ফেসে স্প্রে করে নিলে হয়ে যাবে। আর এদিকে আমি এখন দিলাম, ফার্স্ট আমি দিছি একটা ১ নাম্বার ক্রিমটা, মানে হাইড্রো ফেশিয়ালের ১ নাম্বার ক্রিমটা। এখন আমি দিছি ২ নম্বর ক্রিমটা। ২ নম্বর ক্রিমটা ফার্স্ট আমি ১ নাম্বার ক্রিমটা ৫ থেকে ৭ মিনিট আপনারা মাসাজ করবেন। তারপর আপনারা স্প্রেটা করবেন, মানে স্প্রেটা যেটা এই স্প্রে বলা হাইড্রো ফেশিয়ালের মেশিনে লেখা আছে। স্প্রেটা দিবেন, এটাতে কোনো পাওয়ার বাড়ানি বা কমানি নাই। এটা জাস্ট অন করলে হয়ে যাবে। আপনারা একটা ফেস অনুমারে টোনার নিয়ে তারপর যে আপনারা স্প্রেটা করে নেবেন। দেন স্ক্রাবার নেওয়ার পরে এটা স্ক্রাবার মানে ২ নম্বর মেডিসিনটা আপনারা হালকা ৩ থেকে ৫ মিনিট মাসাজ করার পরে এটা জাস্ট অনেকে আবার ফেসে জাস্ট শুধু একটু করে লাগানোর পরে আপনার ইয়া করে। এবার আমি স্ক্রাবারটা দেওয়ার পরে এটা স্ক্রাবারটা আপনারা অন করবেন, মেশিনটা অন করবেন। অন করার পরে ৫ এবং ৬ এর মধ্যে রাখার চেষ্টা করবেন, মানে ৫, ৬ এইভাবে রাখার চেষ্টা করবেন আর কি। এদিকে স্ক্রাবারটা জাস্ট যেখানে স্ক্রাবার আছে ওইখানে সুইচটা অন করবেন। অন করার পরে আপনার ৫ বা ৬ দিবেন, স্কিন বুঝে দিবেন আর কি। ৫ বা ৬ স্ক্রাবারটা অন করার পরে দিবেন। তারপর যে এবার স্ক্রাবারটা দিয়ে আপনি ফেসে আমি যেভাবে করতেছি ওইভাবে ফলো করে যদি আপনি স্ক্রাবারটা ইউজ করতে পারেন। আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ইনবক্স করবেন। আমি ইনবক্স আপনাদের জন্য বড় করে একটা ভিডিও 1 বাই 1 দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমাকে অনেকে রিকোয়েস্ট যেহেতু করছেন, তো আমি ভাবলাম আসলে একটা জিনিস থাকলে হয় না, এটা ইউজ পারফেক্টলি জানতে হয়। স্ক্রাবারটা দিয়ে আপনারা এইভাবে মাসাজ করার পরে ২ নম্বর মেডিসিনের পরে এইভাবেই করে নেবেন। আসলে একটা জিনিস আমি বলি, মেশিন থাকলে হবে না, বা অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করে এটা পারফেক্টলি ইউজ করতে পারে না, বা 1 বাই 1 কোনটার পরে কোনটা এটা অনেকেই পারে না। এদিকে স্ক্রাবারটা আপনারা এইভাবে একটা কাজ করবেন। এটা আপনারা এভাবে স্ক্রাবারটা করবেন। এটা অনেক ড্রাই স্কিন, প্লাস আপুর মুখে যে এত রাস ছিল, আমি জানুয়ারি থেকে আপুর স্কিনে ট্রিটমেন্ট করতেছি। মোটামুটি আপুর স্কিন অনেকটা বেশি ক্লিন হয়ে গেছিল। গত মাসে আপুর জন্য আমি একটা সিরাম সাজেস্ট করছিলাম। সিরামটা দেওয়ার পর থেকে আবার সিরামটা শুট করে নাই আপুর ফেসে, যে কারণে আরো বেশি স্কিনটা ইয়া হয়ে গেছে, মানে রেশ বাই হয়ে গেছে। যদিও এগুলো দেখতে ভিডিওতে ব্রণ মনে হচ্ছে, আসলে এগুলো ব্রণ না। স্ক্রাবারটা দেওয়ার পরে আবার আমি ৩ নাম্বার মাসাজ ক্রিমটা দিব। ৩ নাম্বার মাসাজ ক্রিমটা দেওয়ার পরে আপনারা যেটা বলছি, অনেকে এটা জাস্ট মুখে লাগায়, আমি এটা ২ থেকে ৩ মিনিট মাসাজ করি। আপনাদের মন চাইলে ২ থেকে ৩ মিনিট মাসাজ করাই ভালো। মাসাজ করলে হয় যে মেডিসিনটা স্কিনের ভিতরে ঢুকে, মানে যখন আমরা মেশিনটা দিয়ে কাজ করবো তখন অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারাও চাইলে করতে পারেন, না হলে স্কিনে লাগানোর ১ মিনিট পরে বা ২ মিনিট পরে আমি ৩ থেকে ৫ মিনিট মাসাজটা করার চেষ্টা করি। যাই হোক, একটা হাইড্রো ফেশিয়াল করতে এমনিতেও আপনার ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা ৪০ মিনিট টাইম এমনিতেও লাগে। যাই হোক, এদিকে আমি আপনাদের 1 বাই 1 দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, যারা হাইড্রো ফেশিয়ালটা ফুল প্রসেসিং দেওয়ার জন্য আমাকে কমেন্ট করতেছিলেন। যদিও আর সমস্যা হয় আমি তো বলেই দিচ্ছি আপনাদেরকে। এবার আমি আল্ট্রাসাউন্ডটা আপনার ৩ নম্বর মেডিসিন, মানে ফার্স্ট ফেস ক্লিন টোনার দিয়ে, তারপর আপনার একটা ক্লিনজার দিয়ে মাসাজ করবো। ক্লিনজার দিয়ে মাসাজ করার পর মানে এটা ২ নম্বর মেডিসিন করে ২ নম্বর মেডিসিনটা দিয়ে স্ক্রাবারটা। এখন আল্ট্রাসাউন্ডটা আপনারা অন করবেন। অন করার পরে এটার পাওয়ার বাড়াই দিবেন ৫ থেকে ৬ মিনিট, সরি এটার পাওয়ার দিবেন ৫ থেকে ৬, এসে বাড়াবেন না। আল্ট্রাসাউন্ডটা অন করার পরে ৫ থেকে ৬, এটা ৫ থেকে আপনারা ৭ মিনিট স্কিনে মাসাজ করতে পারেন। দেন এটা আপনারা মেশিন দিয়ে যখন আপনার মাসাজটা শেষ হবে, তারপর আপনারা একটা ইয়া দিয়ে মুখটা ক্লিন করে দিবেন। যদিও বা এখানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বা বুঝতে পারতেছি না। আপুর ফেস অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। আপুর আমি ফেশিয়াল করাইতেছি আজকে থেকে প্রায় জানুয়ারি থেকে বলতে পারেন। জানুয়ারি থেকে করার পর অনেকটা ফেস ক্লিন হয়ে একদম ক্লিন হয়ে গেছিল গত মাসে আপুকে একটা সিরাম দেওয়ার কারণে। এখন আমি একটা জেল ইউজ করবো। জেলটা আমার যেটা হাইড্রো ফেশিয়ালের মেডিসিন, এটা জেলটা ৩ নাম্বারে। যদিও বা আমি মেডিসিন নেওয়ার সময় ওই ৫টা মেডিসিন নিয়েছিলাম, প্লাস আমি আরেকটা জেল সাথে অ্যাড করছিলাম। হাইড্রো ফেশিয়ালে যত বেশি আপনি জেল অ্যাড করতে পারেন তত বেশি ভালো। এবার আমি ইউজ করব অ্যাবর্শন। আপনি সুইচটা অন করে আপনার যদি যেটা মেশিনের ইয়ার মধ্যে লাগানো থাকে এটা দিয়ে আপনি এভাবেই করে করে ফেলবেন। যদিও বা ভিডিওতে মোটামুটি বুঝে যাচ্ছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। অনেকে এখানে আসলে আমি আমাদের প্রবলেমটা বলি। আমি হাইড্রো ফেশিয়ালের 2টা ক্লাস নিয়েছিলাম। ক্লাসে অনেকে বুঝতে পারে না, কারণ আমি যেখানে ক্লাসগুলো নিয়েছি ওখানে অনেক বেশি স্টুডেন্ট থাকার কারণে বুঝতে পারি না। আসলে আমি পার্সোনালি সবকিছু আবার স্টিক করে করছি। আমি এবার আরো একটা জেল দিয়ে, মানে এটা কোকোনাট জেল ছিল ফার্স্ট, একটা একটা ডায়মন্ড জেল ছিল, এখন এটা একটা কোকোনাট জেল। যদিও বা এটা এখন আমি আরেকটা ইউজ করছি। আরেকটা অন করার পরে আবার আপনারা ৫ থেকে ৬ দিবেন, মানে স্কিন বুঝে দিবেন। আরেকটা দেওয়ার পরে স্কিন বুঝে, মানে ৫ থেকে ৬ ওটা দিয়ে দিবেন। আমি এবার আরেকটা ইউজ করছি।
আরেকটা আপনি এভাবে জেলটা লাগানোর অনেক সময় 5 মিনিটও রাখা যায়, অনেক পরে মাসাজ করে দিয়ে আরেকটা দিয়ে আপনি আমি এখানে টাইমলি মানে যেটা বলেছিলাম আমি অনেক বেশি স্পিড দিছি বা আমি ফুল প্রসেসিং বলতে মানে এ টু জেডটা দিতে পারি না। এদিকে হচ্ছে আপনার এবার হচ্ছে একটা 5 নাম্বার মানে এটা ছিল 6 নাম্বার মেডিসিন, 6 নাম্বার মেডিসিন না, এটা হচ্ছে একটা ফ্যাক, এটা হাইড্রোফেশিয়ালের একটা ফ্যাক, যদিও বা অনেকে এটা কি ভাববেন বা আমি জানি না, এটার কালারটা এরকমই মানে কি বলে। তো যাই হোক এভাবে ফ্যাকটা আপনি 5 মিনিট রাখার পরে 5 মিনিট রাখার পরে চাইলে আপনি এখানে আমাদের এখন স্টেপ বাই স্টেপ অনেকগুলা মেশিন ইউজ করা হয়েছে। এখন হচ্ছে আপনার এই মাস্কটা দিবেন, এটা এবার আসি মাস্কে। যাদের ফেসে আপনার ব্রণ আছে তাদের ফেস বুঝেই দিবেন, যারা ফেসিয়ালটা গ্রোথ জন্য করছে তাদের গ্রোটা দিবেন, যাদের হচ্ছে মেস্তা আছে বা ইয়ে আছে তাদেরটার জন্য তাদেরটা দিবেন। আমি হচ্ছে অনেক সময় যাদের বেশি ব্রণ থাকে তাদের হচ্ছে 20 মিনিট বা 25 মিনিট, আপনারা চাইলে 10 মিনিট বা 25 মিনিট এভাবে রাখতে পারেন। ঠিক আছে, এভাবে রাখলে হচ্ছে কি ভালো হয়। যাই হোক এদিকে হচ্ছে এবার আমি এই মাছটা তোলার পরে মানে এটা আমি 30 মিনিট দিয়েছিলাম, আপুর স্কিনটা যেহেতু ড্রাই ছিল আসছিল। ও সরি আমি বলতে ভুলে গেছি, মানে মাছটা দেওয়ার আগে আপনাদের হচ্ছে আমি যে মাছটা আপনাদের দেখাইছি ওই মাছটা ইউজ করবেন। আমি একটা বায়োকার একটা হচ্ছে ময়শ্চারাইজিং মাস্ক ইউজ করছি। মাস্ক ওটা দেওয়ার মাস্ক এটা খালি এমনিতে কখনো দেওয়া যাবে না, এখানে মাস্ক একটা মুখে বসাই দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে মেশিনের মাস্কটা বসাইবো আর কি। এদিকে হচ্ছে আমার প্রায় কাজ এখন শেষের দিকে, আমি হচ্ছে কি করবো এখন এই ফেসে একটু ময়শ্চারাইজার লাগাই দিয়েছি। অনেকে আপু যেহেতু আমাদের বিল্ডিং এ আপু বাইরে যাবে না, সেক্ষেত্রে আমি ওনাকে সানস্ক্রিন লাগাই না, যারা বাইরে যাবে তাদেরকে সানস্ক্রিন লাগাই দিবেন। আমি হচ্ছে আপু যেহেতু বাসার মধ্যে যাবেন আর আপুর স্কিন অনেক বেশি ড্রাই ছিল তার জন্য আমি হচ্ছে আপুকে দিলাম এই ময়শ্চারাইজার দেওয়ার পরে হচ্ছে আমি কোল্ড মেশিনটা অন করছি। কোল্ড মেশিনটা অন করে হচ্ছে হালকা একটু মুখে দিয়ে দিব। এভাবে যদি আপনারা হাইড্রোফেশিয়াল করেন আপনাদের যার যেটা মানে অনেকে ব্রণের জন্য করে বা অনেকে মুখের রেশের জন্য করে, অনেকে মেসার জন্য করে, অনেকে গ্রোথ জন্য করে, আশা করি আপনারা 100% রেজাল্ট পাবেন। আর অনেকে ভাবে হাইড্রোফেশিয়াল আহামরি সুন্দর হয়ে যাবে বা আপনি রাতারাতি সুন্দর হয়ে যাবেন, তাহলে আপনাদের ভুল ধারণা। এইসব ধারণা নিয়ে যারা ফেশিয়াল করেন বা করতে চান আপনারা কখনো ফেশিয়ালটা করবেন না। যদি আপনারা ভাবেন যে ফেশিয়াল করার পরে মানুষ রাতারাতি সুন্দর হয়ে যায় তাহলে ইম্পসিবল। আসলে এটা স্কিনে হচ্ছে যাদের বেশি আমি এখানেই দেখে দিয়েছিলাম, মানে এটা হচ্ছে স্ক্রাবারটা আপনারা দিবেন 5 থেকে 6। তারপর হচ্ছে এটা আল্ট্রাসাউন্ডও হচ্ছে যে 5 থেকে 6 এভাবে করে দিবেন। অন কিভাবে করবেন আমি দেখে দিতে, এটা হচ্ছে আরএফটা অন করবেন। অন করার পর আপনি 5 থেকে 6 এভাবে বাড়াবেন, আর যদি কমাইতে চান তাহলে বাম দিকেরটা বাড়াইতে হবে। আমি কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি বা বোঝানোর চেষ্টা করছি জানি না, আশা করি আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা করলে আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে চলে আসবো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে।